চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলন চন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকসি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছে আমাদের ভারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লিখছিলেন, আপনারা এখন আসছেন বলতেছেন, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায়, তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট। এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সাড়া ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম। তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো, অনেক ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল, ওষুধও লেগে দিল। যে সিস্টেমটা ওনারা চালু করছে, এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে তাদের কষ্ট করে শহরে যেতে হয় না, বা 700 টাকা 800 টাকা করে ভিজিট দিতে হয় না। বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি। যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে ভিডিও কলে স্যারদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক লেখি। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হবে, কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও। ফার্মেসিতে গেলে গাদা গাদা ওষুধ দিয়ে যায়, সাথে এই জিনিসগুলোর থেকে তাদের সাথে ভুল না হয়, যারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করার একটা চেষ্টা করতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90 ভাগই অকার্যকর হয়ে পড়েছে। দেশে প্রতি বছর 1,70,000 লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শকের ব্যাপারে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এই যে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, এটার প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কি কোনো মনিটরিং কার্যক্রম চালানো হয় কিনা একটু জানাবেন। আর টেলিমেডিসিন কার্যক্রমের সুফল কেন সাধারণ মানুষ পাচ্ছে না এখনো, সেটাও একটু জানাবেন। আছেন বা যারা প্রান্তিক জনপদে যে ডাক্তারগুলো আছেন তারা কিন্তু এখনো নিজেরাই অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। সে কারণে কিন্তু এই রেজিস্ট্যান্স একটি ভয়াবহ মাত্রা আমরা দেখেছি, এবং সেটি তো বলা হচ্ছে যে দুটো গ্রুপের ওষুধের প্রায় 90 ভাগই অকার্যকর হয়ে পড়েছে, এবং সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেটি কিন্তু আমরা দেখেছি, এবং সেটি তো বলা হচ্ছে যে দুটো গ্রুপের ওষুধের প্রায়, তো আসলে যে মনিটর
এবং সেখানে কিছু চিকিৎসককে তারা আইনের আওতায় এনেছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু সেটি দেখি না। যেটি আমরা কথা বলছিলাম পীরগাছার যে স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ তিনিও যেটি বলছিলেন যে যদি সহযোগিতা পাওয়া যায় প্রশাসনের, সিভিল প্রশাসনের, তাহলে এই কার্যক্রমটি কিন্তু চলতে পারে। এবং সব থেকে ভয়াবহ যে বিষয়টি হচ্ছে যে এখন আমরা যে জায়গাটিতে আছি একটা প্রান্তিক জায়গা, এই প্রান্তিক জায়গায় যে এই যে দোকানটি আছে অর্থাৎ মেডিসিনের যে কর্নারটি আছে, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে টেলিমেডিসিন কার্যক্রমটি পরিচালনা করা হয়। অর্থাৎ এভাবে যদি প্রত্যেকটি ফার্মেসি বা প্রান্তিক জনপদের যে ওষুধের দোকানগুলো আছে বা যেখানে চেম্বার আছে সেখানে যদি এই টেলিমেডিসিন কার্যক্রমটি পরিচালনা করা হতো, তাহলে এই যে ভয়াবহ যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু হতো না। কিন্তু এটি কিন্তু এখনো সেভাবে চালু হয়নি, তবে যে জায়গায় চালু হয়েছে সেই জায়গায় কিন্তু এটা সাড়া ফেলেছে। অর্থাৎ লোকজন যারা আছেন তারা কিন্তু এখানে দুটো বিষয় হচ্ছে, শহরে গেলে তাদেরকে অর্থ খরচা করতে হচ্ছে এবং পয়সা বেশি লাগতেছে, কিন্তু এখানে যখন তারা টেলিমেডিসিন কার্যক্রমের মাধ্যমে যখন এই চিকিৎসাটি নিচ্ছেন তখন যেটি দাঁড়াচ্ছে যে তখন তারা অর্থ বাঁচতেছে তাদের এবং তারা শুদ্ধ যে চিকিৎসাটি সেই চিকিৎসাটি কিন্তু তারা করতে পারছেন। এবং আমরা যখন রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি বলছিলেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনিও বলছেন যে এটিকে কিভাবে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় জনপদে এবং তাহলে এখানে বাংলাদেশ। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছিলেন মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ।